হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবুজ খামারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম, রেদওয়ান আহমেদ জিতু। তো আজকে আপনারা দেখবেন আমাদের খামারে কিছু কাজ করব। কাজ করার আগের মুহূর্ত এবং শেষের মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করব। প্লিজ একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শসার বাগানে অনেকগুলো আগাছা হয়ে গেছে। আমরা অনেক দিন ধরে কাজ করিনি এই জায়গায়, যার জন্য এখানে অনেকগুলো আগাছা হয়ে গেছে। আমরা অন্য সাইটে কাজে ছিলাম, সেজন্য এগুলার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তো সেগুলো আমরা আজকে পরিষ্কার করব, করে আপনাদেরকে দেখাবো এবং আমরা আরও কিছু কাজ করব। আমাদের টমেটো গাছের গ্রাফটিংয়ের মধ্যে যে পলিথিন ছিল সেগুলো আমরা খুলে দেব, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমার একটি রিকোয়েস্ট, যারা নতুন ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টের মধ্যে আপনার মতামতটি জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিউয়ার্স, চলে যাই আমরা মূল ভিডিওতে, ধৈর্য ধরে আপনারা দেখবেন। এখন আমাদের আগাছা পরিষ্কারের কাজ চলতেছে, তো সেগুলা আগে পরিষ্কার করব, করে আপনাদেরকে দেখাবো। কারণ এগুলা পরিষ্কার না করলে এগুলার মধ্যে অনেক পোকামাকড় থাকে, যেগুলা আমাদের গাছের ক্ষতি করতে পারে। কারণ পোকামাকড়গুলো এখানে ডিম পেড়ে ভাইরাস ছড়াতে পারে, তাই আমরা সেগুলো অনেক ভালো করে পরিষ্কার করে নিব, যাতে সেখানে কোনো পোকামাকড় কীটপতঙ্গ বাসা না বাঁধতে পারে। তাই আমরা সেগুলো অনেক ভালোভাবে পরিষ্কার করব। আগাছা দমনের কিছু গ্যাস আছে যেগুলা ব্যবহার করলে আপনারা আগাছা পরিষ্কার করতে পারেন, কিন্তু আমরা চাইলে সেগুলা ব্যবহার করতে পারতাম, কিন্তু সেগুলা করতেছি না, কারণ আমাদের গাছের ক্ষতি হতে পারে। সেজন্য আমরা সেগুলা ব্যবহার না করে আমরা কোদাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ শেষ। তো দেখা যাচ্ছে আমাদের জুরগুলা অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখেন আমাদের প্রতিটা জুর অনেক সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিয়েছি, যাতে করে সেখানে কোনো রোগ জীবাণু না হয় এবং সেখান থেকে গাছের মধ্যে না ছড়ায়। তো এখন আমরা চলে আসলাম আমাদের টমেটোর গ্রাফটিংয়ের মধ্যে যে পলিথিন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই পলিথিনটি ভালো করে খুলে নিতে হবে এবং নিচে যে আগাছা আছে সেগুলোও পরিষ্কার করে নিতে হবে। একই সাথে গাছের পুরাতন পাতাগুলোও কেটে দিতে হবে, যাতে করে গাছটি উপর দিয়ে উঠতে পারে। তো আপনারা দেখতে পারেন কিভাবে আমরা একটি গাছের পলিথিন খুললাম। এভাবে সাবধানতার সহিত পলিথিনগুলো খুলে নিতে হবে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। তো বাবুল ভাই এক এক করে প্রতিটি গাছের পলিথিনগুলো খুলে নিচ্ছে। তো ব্লেড দিয়ে প্রথমে একটি গাছের ডালপালা কেটে নিলেন এবং আগাছাগুলোও তুলে দিলেন। এখন আরেকটি গাছে চলে গেলেন, সেখানে গিয়ে কিছু পাতা কাটলেন এবং অন্য একটি গাছের গ্রাফটিংয়ের পলিথিনটি খুলে নিলেন। যদি আপনারা কেউ এভাবে গ্রাফটিং টমেটোর চারা রোপণ করে থাকেন, তো এভাবে সাবধানতার সহিত পলিথিনগুলা খুলে নেবেন। এটা আরও আগে খোলা উচিত ছিল, কিন্তু আমরা সময়ের কারণে এগুলো পারিনি। তো আপনারা যদি পারেন আরও অগ্রিম খুলে ফেলবেন। তো ভিউয়ার্স, আমাদের সবগুলা গাছের গ্রাফটিংয়ের পলিথিন খোলা শেষ। তো আগামী নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।